অনেকদিন অপেক্ষার পর হচ্ছে আজ আমার কাছে এই সিলেবাসটা এসেছে। এটা হচ্ছে 2024 এবং 2025 এর যে সেশনটা রয়েছে এটার সিলেবাসটা এসেছে ক্লাস 3 থেকে 8 পর্যন্ত। এটা আমার কাছে রয়েছে এবং এটা অলরেডি ত্রিপুরা স্কুল ক্লাসেস ফেসবুক গ্রুপের মধ্যে আমি আপলোড করে দিয়েছি, মানে লিঙ্কটা আমি আপলোড করেছি। আর এই পিডিএফটা পেতে হলে সেই ড্রাইভে, মানে লিঙ্কের উপর ক্লিক করার পর সেটা হচ্ছে ড্রাইভে নিয়ে যাবে, আর ড্রাইভ থেকে সেখান থেকে পিডিএফটা ডাউনলোড করে আপনারা দেখে নিতে পারেন। এবারে কারো যদি সেটা ডাউনলোড করতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এই ভিডিওতে হচ্ছে আমি ক্লাস 7 এর সিলেবাস নিয়ে আলোচনা করছি। তো এটা হচ্ছে ক্লাস 7 এর বইয়ের নামটা হচ্ছে, বেঙ্গলি বইয়ের নাম হচ্ছে চয়নিকা এবং এটা বিষয়টা হচ্ছে বেঙ্গলি। তো দেখো, প্রথমেই অনেক স্কুলের মধ্যে হচ্ছে তোমাদের টেন্টেটিভ শিডিউলের মধ্যে থেকে পিরিয়ডিক টেস্ট 1টা কিন্তু হয়তো হয়ে গিয়েছে, কারো কারো হয়নি এখনো। তো কি কি রয়েছে দেখে নাও এই পিরিয়ডিক টেস্ট 1 এর মধ্যে। এবার এখানে বলে রাখি, এটা হচ্ছে বোর্ড থেকে দেওয়া তোমাদের সিলেবাস। এবার হচ্ছে স্কুলে যা যা পড়ানো হয়েছে সেখান থেকে বা স্কুল টিচার সেটা নির্ধারিত করবেন যে পিটি 1 এর মধ্যে কি কি তারা রাখছেন সেই এক্সামের মধ্যে। তো এটা হচ্ছে স্কুলের টিচারদের জিজ্ঞাসা করে তবেই হচ্ছে পিরিয়ডিক টেস্ট 1 এর সিলেবাসটা কিন্তু লক্ষ্য করা প্রয়োজন। এবার হচ্ছে তারপরে আমি এখানে বলে দিচ্ছি, দেখেন পদ্য থেকে হচ্ছে স্বাধীনতার সুখ, রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের লেখা, অজয় নদী রবীন্দ্রনাথ ঠাকুর। আর এইদিকে গদ্য থেকে হচ্ছে পালামু, তারপর হচ্ছে রাধারানী। আর চিঠিপত্রের মধ্যে হচ্ছে ব্যক্তিগত চিঠি, আবেদনপত্র আর পাঠ্যাংশের কিছু ব্যাকরণ থাকবে। আর বোধ পরীক্ষণ মানে হচ্ছে এই যে তোমাদের প্যাসেজ দেওয়া থাকবে আর সেখান থেকে হচ্ছে বেছে নিয়ে তোমাকে সেগুলোর উত্তর করতে হবে। আর পাঠ্যাংশের ব্যাকরণ মানে এখানে থাকছে কারক বিভক্তি, তারপর হচ্ছে সমাস থাকবে, তারপর হচ্ছে সন্ধি বিচ্ছেদ, এই বিষয়গুলি যেগুলি শব্দার্থ, বিপরীত শব্দ, পদ পরিবর্তন, এইগুলি হচ্ছে পাঠ্যাংশের ব্যাকরণের মধ্যে থাকে। এবার হচ্ছে টার্ম 1 এর মধ্যেই হাফ ইয়ারলি এক্সামের সিলেবাসটা দেখে নাও। তো প্রথম কথা হচ্ছে পিরিয়ডিক টেস্ট 1 এর মধ্যে যা যা ছিল সেটা হচ্ছে কিন্তু হাফ ইয়ারলি এক্সামের মধ্যে থাকে। তোমরা এর গত বছরেরও সিলেবাসটা তোমরা নিশ্চয়ই দেখেছো, সেখানের মধ্যে সেমই ছিল কিন্তু। তো এখানে দেখো, এখানে হচ্ছে পিরিয়ডিক টেস্ট 1 এর সমস্ত অধ্যায়গুলি আমাদের হাফ ইয়ারলি এক্সামের মধ্যে থাকে। আর এক্সট্রা আরও কিছু থাকে যার মধ্যে হচ্ছে মানুষ কবিতা, কাজলা দিদি, বিদ্যাসাগরের ছাত্রজীবন, এটা হচ্ছে গদ্য। আর ভারতের শিল্পবিজ্ঞান সাধনা এটা। আর অনুচ্ছেদ মানে হচ্ছে এখানে আমাদের অনুচ্ছেদ রচনা যেগুলি পয়েন্ট ছাড়া লেখা হয়, কিন্তু সেটা হচ্ছে বিজ্ঞান বিষয়ক যে কোনো বিজ্ঞান বিষয়ক কয়েকটি মানে রচনা শিখতে হবে, অনুচ্ছেদ রচনা। তারপর হচ্ছে ত্রিপুরার বনজ সম্পদ, ভারতীয় জাতীয় পতাকা। তো এখান থেকে বলে রাখি, এখান থেকে হচ্ছে এই যে ত্রিপুরার বনজ সম্পদ আর এই যে ভারতীয় জাতীয় পতাকা, এই দুটির মধ্যে থেকে যে কোনো একটি আপনারা পেয়ে যেতে পারেন, সেটা হচ্ছে আমার মনে হচ্ছে এমন আর কি। তো এদিকে হচ্ছে চিঠিপত্রের মধ্যে থেকে নাও ব্যক্তিগত চিঠি, যেটা হচ্ছে বন্ধুর কাছে দেওয়া, পিতামাতার কাছে দেওয়া। আর আবেদনপত্রটা হচ্ছে অফিসিয়ালি দেওয়া হেডমাস্টারের কাছে, তারপর পঞ্চায়েত অফিসে। তো এই যে বিভিন্ন জায়গাগুলিতে দেওয়া হয় সেগুলি হচ্ছে আবেদনপত্র। আর ব্যক্তিগত চিঠি হচ্ছে বন্ধু বান্ধবের কাছে, যেটা আমরা যে চিঠিপত্রগুলো দিয়ে থাকি সেগুলি। তো সেটা বুঝে শিখে নিতে হবে। তারপর হচ্ছে পিটি টু এর সিলেবাসের মধ্যে দেখে নাও, গদ্য হচ্ছে গদ্য হচ্ছে রয়েছে মহিম রহিম, বীর সন্ন্যাসী বিবেকানন্দ। গদ্য থেকে হচ্ছে পাহাড়ে জঙ্গলে, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা, নিউটনের আবিষ্কার, আর রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। আর চিঠিপত্রের মধ্যে হচ্ছে ব্যক্তিগত পত্র, আবেদনপত্র, এগুলি, পাঠ্যাংশ ব্যাকরণ আর বোধ পরীক্ষণ, এগুলি থাকবে। এদিকে হচ্ছে বার্ষিক পরীক্ষা অর্থাৎ অ্যানুয়াল এক্সামিনেশনের মধ্যে এটা কবে হচ্ছে এটা দেখে নাও। মার্চের ফার্স্ট উইক আর ফেব্রুয়ারির লাস্টের দিক থেকে মার্চের ফার্স্টের দিকে কিন্তু এই এক্সামটা হবে। আর পদ্যটা হচ্ছে দেখে নাও, আমার দেশ, সুকান্ত ভট্টাচার্য, পৃথিবীর অনুরাগে অপরাজিতা রায়। আর এদিকে গদ্য থেকে হচ্ছে বিদ্যালয় স্মৃতি আর মহত্বদান। এদিকে অনুচ্ছেদ রচনা, বইমেলা, দূরদর্শন, তোমার প্রিয় লেখক। তো বইমেলা, দূরদর্শন থেকে যে কোনো একটি শিখে নিতে পারো। এইদিকে হচ্ছে চিঠিপত্রের মধ্যে হচ্ছে ব্যক্তিগত পত্র, আবেদনপত্র, এইগুলি, পাঠ্যাংশের ব্যাকরণ তো থাকবেই। আর বোধ পরীক্ষণ হচ্ছে এই যে তোমাদের প্যাসেজ দেওয়া থাকে সেখান থেকে যে আনসার করতে হবে সেগুলি। আর এদিকে হচ্ছে পিরিয়ডিক টেস্ট 2 এর যা যা ছিল প্রত্যেকটি অধ্যায়গুলি অ্যানুয়াল এক্সামের মধ্যে থাকবে।
তারপর হচ্ছে দেখে নাও এখানে তোমাদের রয়েছে ইংরেজি বই। ইংরেজি বইয়ের হচ্ছে এখানে লেখা দেখতে পাচ্ছ তোমরা টার্ম ওয়াইজ এক্সামিনেশন গাইডলাইন। এটা হচ্ছে 2024 এবং 2025 এর সিলেবাস। সাবজেক্ট হচ্ছে ইংলিশ আর একটা ক্লাস 7 এর। এখানে হচ্ছে দুটি বই থাকে তোমাদের ইংলিশের মধ্যে, যেটা হচ্ছে হানিকম আর এদিকে হচ্ছে অ্যান এলিয়ান হ্যান্ড, এই দুটি। এবার হচ্ছে ড্রপড চ্যাপ্টার, মানে এখানে চ্যাপ্টারগুলো বাদ দেওয়া হয়েছে, এগুলি তোমাদের পড়ার প্রয়োজন নেই, এগুলি পড়ার প্রয়োজন নেই। আর এই দিকেরগুলি হচ্ছে পড়বে তোমরা কি কি টপিকগুলা। এবার আমি এখানে একটি কথা বলে রাখি, তোমাদের নিউ বুকস কিন্তু পাবলিশড হয়েছে, তোমরা নিশ্চয়ই অনেকে পেয়ে গিয়েছো। এটা হচ্ছে অনেক সময় হচ্ছে তোমাদের বুকসগুলো অ্যাভেলেবেল না থাকার কারণে পুরনো যে বুকসগুলো থাকে স্কুলের মধ্যে সেগুলো কিন্তু অনেক সময় দিয়ে দেওয়া হয়। কিন্তু তোমরা লক্ষ্য রাখবে তোমাদের যে বইটা রয়েছে বইটার হচ্ছে প্রথম পেজের পরেই এখানে পাবলিশড বলে লেখা থাকে। আর এখানে মধ্যে দেখতে পারবে যে মার্চ 2024 যদি লেখা থাকে তাহলে এই বুকসটা হচ্ছে নতুন বুক। আর নতুন বুকের মধ্যে যেগুলো ড্রপ করা হয়েছে সেগুলি কিন্তু চ্যাপ্টারগুলি কিন্তু থাকে না তোমাদের বইয়ের মধ্যে। তো বইগুলিকে অনেকটা হালকাও দেখা যায় এবং হচ্ছে অনেক চ্যাপ্টারগুলি বাদ দেওয়া ছাত্রছাত্রীদেরও দেখে কিন্তু সেখান থেকে কিন্তু তাদের মানে সেটা বই এতটা থাকে না। তো এবারে দেখো এখানে হচ্ছে টার্ম ওয়ানের মধ্যে হচ্ছে কি কি থাকছে দেখে নাও। প্রোজ থেকে থাকছে 3 কোয়েশ্চেন্স। তারপর হচ্ছে এ গিফট অফ দ্য চ্যাপলস। পোয়েট্রি থেকে হচ্ছে দ্য স্কোয়ারেল, দ্য রিভেল। সাপ্লিমেন্টারি থেকে দ্য টাইনি টিচার, এইগুলি থাকছে পিটি 1 এর মধ্যে। গ্রামার থেকে থাকছে ভার্বস, রিপোর্টেড স্পিচ, ইফ ক্লোজেস, আর্টিকেলস, পাংচুয়েশন, এইগুলি। রাইটিং থেকে থাকছে ফর্মাল, অ্যাপ্লিকেশন টু দ্য অফিসার ইনচার্জ ফর হেল্প। অ্যান্ড ইনফর্মাল লেটারের মধ্যে থাকছে টু ফ্রেন্ড অ্যাবাউট এ জার্নি এক্সপিরিয়েন্স। তো এই যে টু ফ্রেন্ড অ্যাবাউট এ জার্নি এক্সপিরিয়েন্স এটা শিখে নিতে পারো। তারপর হচ্ছে অ্যাপ্লিকেশন টু দ্য অফিসার ইনচার্জ ফর হেল্প, এখান থেকে কয়েকটি বিষয় শিখে নিতে পারো, তাহলে তোমাদের সুবিধা হয়। তারপর হচ্ছে স্টোরি রাইটিং, 40 থেকে 50 ওয়ার্ডসের মধ্যে স্টোরি রাইটিং করতে হবে, এটা থাকছে তোমাদের পিটি 1 এর মধ্যে। আর তারপর হচ্ছে যে টপিকগুলো বাদ দেওয়া হয়েছে সেগুলি আর এখানে আমি তোমাদেরকে বলছি না। এইদিকে এবারে দেখো হাফ ইয়ারলি এক্সামের মধ্যে থাকছে কি কি থাকছে দেখে নাও। দ্য অ্যাশেস দ্যাট মেড ট্রি ব্লুম। তারপর হচ্ছে গোপাল অ্যান্ড দ্য ইলিশা ফিশ, সেগুলি প্রোজ থেকে থাকছে। পোয়েট্রি থেকে হচ্ছে চিবি, দ্য শেড। সাপ্লিমেন্টারি থেকে ব্রিঙ্গিং আপ কারি। গ্রামার থেকে এক্সেকটিভ, কোয়েশ্চেন ট্যাগ, মডেলস, সাবজেক্ট, ভার্ব, কনকর্ড, আর্টিকেল, পাংচুয়েশন, ফ্রেজেস, প্রিপোজিশন, এগুলি থাকছে। আর রাইটিং থেকে থাকছে প্যারাগ্রাফ, ইউর ফেভারিট অথর, পার্সন, প্লেয়ার, এইগুলি। সামারি রাইটিং থাকবে, স্টোরি রাইটিং অন দ্য বেসিস অফ ক্লোজের মানে হচ্ছে এখানে কিছু কিছু তোমাকে সংকেত দেওয়া হবে, সেটা থেকে তুমি নিয়ে একটা পুরো স্টোরি লেখার জন্য এইভাবে। এদিকে হচ্ছে অ্যান্ড অল চ্যাপ্টার্স টপিকস অফ পিটি 1 এ যা যা টপিক ছিল সেগুলি হচ্ছে হাফ ইয়ারলি এক্সামের মধ্যে থাকবে। তারপর হচ্ছে টার্ম 2 এর মধ্যে পিটি 2 এর মধ্যে প্রোজ থেকে হচ্ছে এক্সপার্ট ডিটেকটিভস, দ্য ইনভেনশন অফ ভিটা ওয়ঙ্ক। তারপর পোয়েট্রি থেকে মিস্ট্রি অফ দ্য টকিং ফ্যান, ড্যাড এন্ড দ্য ক্যাট অ্যান্ড দ্য ট্রি, এইটা থাকছে পোয়েট্রি। সাপ্লিমেন্টে থাকে গোলুক, রোজে, নোজ, তারপর হচ্ছে চাঁদনি, এইগুলি থাকছে সাপ্লিমেন্টারি থেকে। গ্রামার থেকে হচ্ছে ডিটারমাইনার্স, আর্টিকেলস, ভার্বস, পাংচুয়েশন, টেন্সেস, তারপর হচ্ছে এরর ফাইন্ডিং, সেগুলি থাকছে। রাইটিং এর মধ্যে থেকে থাকছে ফর্মাল হচ্ছে অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল অ্যান্ড HM to participate in a science exhibition. And informal letter থেকে to friend describing annual prize giving ceremony, Saraswati Puja letter. আর প্যারাগ্রাফ হচ্ছে ট্র্যাডিশনাল কস্টিউমস অফ ত্রিপুরা, ইউটিলিটি অফ সায়েন্স রিলেটেড টপিকস। স্টোরি রাইটিং এর মধ্যে ইউজিং ক্লোজ, ডায়লগস রাইটিং, এগুলি থাকছে পিটি 2 এর মধ্যে। অ্যানুয়াল এক্সামিনেশনের মধ্যে থাকছে প্রোজ থেকে কোয়ালিটি, তারপর হচ্ছে পোয়েট্রি থেকে ট্রিস, মেডো সারপ্রাইজেস। সাপ্লিমেন্টারি থেকে থাকছে দ্য বিয়ার স্টোরি,
এ টাইগার ইন দ্য হাউস, অ্যান এলিয়ান হান্ট, এগুলি থাকছে সাপ্লিমেন্টারি বুকস থেকে। গ্রামার থেকে থাকছে এরর ফাইন্ডিং, অ্যাডভার্বস, মডেলস, ফ্রেজেস, সাফিক্স, প্রিফিক্স এইগুলি। আর রাইটিং থেকে থাকছে প্যারাগ্রাফ, স্কোয়ারেল, এন ওয়ান ইন্ডিয়ান সায়েন্টিস্ট, স্টোরি রাইটিং ইউজিং ক্লোজ এইগুলি। তারপর হচ্ছে আর যা থাকছে পিটি টেস্ট 2 এর মধ্যে, এইগুলি থাকছে প্রত্যেকটি অ্যানুয়ালের মধ্যে। এবার হচ্ছে এখানে দেখে নাও ক্লাস 7 এর হচ্ছে গণিত। গণিতের মধ্যে এখানে দেখো এদিকে রয়েছে ড্রপড টপিকস বা চ্যাপ্টার, যেগুলি হচ্ছে বাদ দেওয়া হয়েছে, এগুলো টপিক বাদ দেওয়া হয়েছে। তো এখানে প্রথমেই নাম্বার হচ্ছে চ্যাপ্টার নাম্বার 1 অখণ্ডের সংখ্যা। আর এগুলি যে রয়েছে কত নম্বর কত পেজ পর্যন্ত, এইগুলি হচ্ছে বাদ যাবে। এখানে যা যা লেখা রয়েছে সেগুলি হচ্ছে বাদ যাচ্ছে, এগুলি পড়ার বা এগুলি সিলেবাসের মধ্যে দরকার নেই, তবে পড়তে চাইলে স্টুডেন্টরা এগুলি পড়াশোনা করতে পারে। এবার হচ্ছে এদিকে দেখে নাও, এখানে হচ্ছে অখণ্ড সংখ্যা PT1 এর মধ্যে হচ্ছে চ্যাপ্টার নাম্বার 2 রয়েছে ভগ্নাংশ ও দশমিক ভগ্নাংশ, এগুলি ফ্র্যাকশন অ্যান্ড ডেসিমালস, কিন্তু এই টপিকগুলো এখান থেকে বাদ যাবে। তারপর হচ্ছে চ্যাপ্টার নাম্বার 4 হচ্ছে সরল সমীকরণ। এখান থেকে হচ্ছে এই যে 4.4 রয়েছে সমাধান থেকে সমীকরণ, পৃষ্ঠা নাম্বার 81 থেকে 83, এইগুলি হচ্ছে বাদ যাবে, এইগুলি তোমাদের সিলেবাসের মধ্যে নেই। তারপর হচ্ছে চ্যাপ্টার 5 সরল রেখা এবং হচ্ছে কোণ। এখান থেকে হচ্ছে অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেলস, লিনিয়ার পেয়ার, ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, এইগুলি বাদ যাবে, এগুলি প্রয়োজন নেই। 88 থেকে 94 পেজের মধ্যে এইগুলি হচ্ছে বাদ যাবে। তারপর হচ্ছে প্রতিসাম্য যেটা রয়েছে, প্রতিসাম্যটা হচ্ছে তোমাদের হাফ ইয়ারলির জন্য, প্রতিসাম্য, তথ্য সংকলন, তারপর হচ্ছে ত্রিভুজ এবং এর ধর্ম, এইগুলি, এবং PT1 যা যা ছিল সেইগুলি থাকছে হাফ ইয়ারলি এক্সামের মধ্যে। তারপর হচ্ছে PT2 তে রয়েছে দেখে নাও চ্যাপ্টার নাম্বার 8 বিভিন্ন রাশির তুলনা, এখানের মধ্যে এইগুলি হচ্ছে বাদ যাচ্ছে, পেজ নাম্বার 144 থেকে 153। তারপর হচ্ছে মূলদ সংখ্যা ফুললি পড়তে হবে। তারপর হচ্ছে চ্যাপ্টার নাম্বার 11 পরিসীমা এবং ক্ষেত্রফল, এখান থেকে হচ্ছে এইগুলি বাদ পড়বে। এগুলি হচ্ছে PT2 এর মধ্যে হচ্ছে আর এখানের মধ্যে PT2 এর মধ্যে নেই, এগুলি রয়েছে। এবার হচ্ছে অ্যানুয়াল এক্সামের মধ্যে চ্যাপ্টার নাম্বার 12 বীজগাণিতিক রাশিমালা, এগুলি রয়েছে। আর তারপর হচ্ছে চ্যাপ্টার নাম্বার 13 সূচক এবং ঘাত, এইটা পুরোপুরি চ্যাপ্টারটা রয়েছে। আর হচ্ছে 15 নাম্বার ঘনবস্তুর দৃশ্যমান আকার, এটা। আর PT2 এর যা ছিল সমস্ত অধ্যায়গুলি রয়েছে এই অ্যানুয়াল এক্সামের মধ্যে ক্লাস 7। এবার হচ্ছে সায়েন্সের মধ্যে দেখো এইদিকে হচ্ছে বাদ যাচ্ছে, এগুলি বাদ যাচ্ছে। চ্যাপ্টার নাম্বার 3, চ্যাপ্টার নাম্বার 9, চ্যাপ্টার নাম্বার 7, চ্যাপ্টার নাম্বার 8, এইগুলি হচ্ছে বাদ যাচ্ছে। চ্যাপ্টার নাম্বার 16 এইগুলি হচ্ছে তোমাদের সিলেবাসের মধ্যে নেই। এবার যা রয়েছে তা হচ্ছে PT1 এর মধ্যে চ্যাপ্টার নাম্বার 1 উদ্ভিদের পুষ্টি, প্রাণীর পুষ্টি, তাপ, ভৌত ও রাসায়নিক পরিবর্তন। আর হাফ ইয়ারলি এক্সামের মধ্যে থাকছে চ্যাপ্টার নাম্বার 5 অম্ল, ক্ষার, লবণ, এটা। চ্যাপ্টার নাম্বার 13 গতি ও সময়। চ্যাপ্টার নাম্বার 17 অরণ্য, আমাদের জীবনরেখা, এইগুলি থাকছে। আর PT1 এ যা যা ছিল, PT1 এর পুরো সিলেবাসটাই হচ্ছে হাফ ইয়ারলির মধ্যে থাকবে। এবার হচ্ছে PT2 এর মধ্যে হচ্ছে চ্যাপ্টার নাম্বার 10 জীবদেহের শোষণ, চ্যাপ্টার নাম্বার 11 প্রাণী ও উদ্ভিদের সংবহন, চ্যাপ্টার নাম্বার 14 তড়িৎ প্রবাহ ও এর ফল, এগুলো হচ্ছে PT2 এর সিলেবাসের মধ্যে রয়েছে। আবার হচ্ছে অ্যানুয়াল এক্সামের মধ্যে দেখে নাও, এখানে হচ্ছে চ্যাপ্টার নাম্বার 12 উদ্ভিদের জনন, চ্যাপ্টার নাম্বার 15 আলো, চ্যাপ্টার নাম্বার 18 বর্জ্য জলের গল্প। আর PT2 এর যা যা চ্যাপ্টারগুলি ছিল বা অধ্যায়গুলি ছিল সেগুলি থাকছে অ্যানুয়াল এক্সামের মধ্যে। এবার হচ্ছে SST মানে সোশ্যাল সায়েন্স, সমাজবিজ্ঞানে দেখে নাও। সমাজবিজ্ঞানের মধ্যে হচ্ছে এখানের মধ্যে আওয়ার এনভায়রনমেন্ট মানে হচ্ছে এখানে ভূগোল যে রয়েছে, আমাদের পরিবেশ, এটাকে শর্টে OE বলা হবে। আওয়ার এনভায়রনমেন্ট এর জন্য আওয়ার পাস্ট হচ্ছে ইতিহাস বইটা, আমাদের অতীতে যেটা, সেই বইয়ের হচ্ছে OP লেখা থাকবে তোমাদের এই সিলেবাসের মধ্যে।
আর সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল লাইফ এটা হচ্ছে SPL লেখা থাকবে। তো PT1 এর মধ্যে হচ্ছে চ্যাপ্টার নাম্বার 1 ছিল পরিবেশ, এটা হচ্ছে OE মানে আওয়ার এনভায়রনমেন্ট ভূগোল থেকে। চ্যাপ্টার নাম্বার 2 পৃথিবীর অভ্যন্তরে। তারপর হচ্ছে আওয়ার পাস্ট বই থেকে হচ্ছে আওয়ার পাস্ট মানে হচ্ছে ইতিহাস, ইতিহাস মানে আমাদের অতীত যে বইটা রয়েছে সেটা। চ্যাপ্টার নাম্বার 1 হচ্ছে বিগত সহস্রাব্দের লক্ষণীয় পরিবর্তন। তারপর হচ্ছে OP আওয়ার পাস্ট এই বই থেকে। চ্যাপ্টার নাম্বার 2 নতুন রাজবংশ ও তাদের রাজত্বকাল। এইগুলি হচ্ছে PT1 এর সিলেবাস। PT1 এর সিলেবাস। এবার হচ্ছে PT1 এর সিলেবাসই SPL এই বইয়ের। তো এটা হচ্ছে চ্যাপ্টার নাম্বার 1 সাম্যের ধারণা। কিন্তু এখানে এই যে বলা হয়েছে এই টপিকগুলি কিন্তু বাদ, এগুলি প্রয়োজন নেই। আর যা রয়েছে এখানে মধ্যে দেখে নাও, চ্যাপ্টার নাম্বার 2 স্বাস্থ্য পরিষেবায় সরকারের ভূমিকা, এই চ্যাপ্টার রয়েছে। তারপর হচ্ছে হাফ ইয়ারলি এক্সামের মধ্যে হচ্ছে চ্যাপ্টার নাম্বার 3 থাকছে আমাদের পরিবর্তনশীল পৃথিবী। তারপর হচ্ছে চ্যাপ্টার 4 বায়ু, এগুলি থাকছে, ফুললি থাকছে এগুলি। আর চ্যাপ্টার নাম্বার হচ্ছে 3 দিল্লির সুলতানি শাসন। এখান থেকে হচ্ছে এই যে বলা হয়েছে 34 থেকে 36 পর্যন্ত যে পেজগুলি, এগুলি ফুল পেজগুলি কিন্তু বাদ পড়বে, 41 পেজ বাদ। তারপরের পেজ হচ্ছে বাদ। আর কোয়েশ্চেন হচ্ছে এই যেগুলি রয়েছে এইগুলি বাদ যাবে। তো এটা হলো হাফ ইয়ারলি এক্সামের OP এর সিলেবাস। আর হচ্ছে এখানে আমাদের চ্যাপ্টার নাম্বার 4 মুঘল সাম্রাজ্য, এটাও হচ্ছে রয়েছে তোমাদের হাফ ইয়ারলি এক্সামের মধ্যে, কিন্তু বাদ পড়েছে এই যে পেজগুলি লেখা রয়েছে এগুলি। তারপর হচ্ছে হাফ ইয়ারলি এক্সামের মধ্যে চ্যাপ্টার নাম্বার SPL থেকে হচ্ছে চ্যাপ্টার নাম্বার 3, চ্যাপ্টার নাম্বার 4 এইগুলি রয়েছে তোমাদের সিলেবাসের মধ্যে। আর হচ্ছে বাকি PT1 এ যা যা ছিল প্রত্যেকটি হচ্ছে হাফ ইয়ারলি এক্সামের মধ্যে থাকবে। এবার হচ্ছে পিরিয়ডিক টেস্ট 2 চ্যাপ্টার নাম্বার হচ্ছে 5, এখানে হচ্ছে জল। আর হচ্ছে চ্যাপ্টার নাম্বার 8 থাকছে ক্রান্তীয় এবং উপক্রান্তীয় অঞ্চলের মানুষ, পরিবেশের আন্তঃক্রিয়া, নাশীতোষ্ণ তৃণভূমি অঞ্চলে মানুষের জীবনযাত্রা। এই টপিকটা হচ্ছে তোমাদের থাকছে PT2-তে। PT2-তে থাকছে চ্যাপ্টার নাম্বার 7 উপজাতি, যাযাবর এবং স্থায়ী বাসিন্দা। এটা হচ্ছে OP আওয়ার পাস্ট অর্থাৎ আমাদের অতীত এই বইটি থেকে হচ্ছে চ্যাপ্টার নাম্বার 7 রয়েছে। চ্যাপ্টার নাম্বার 8 রয়েছে ভক্তি আন্দোলন। আর বাদ পড়েছে এইগুলি। এদিকে হচ্ছে চ্যাপ্টার নাম্বার 5 মহিলারা এই পৃথিবী পাল্টে দিতে পারেন, এই একটি টপিক। আর বাকি টপিক হচ্ছে চ্যাপ্টার নাম্বার 6 গণমাধ্যম সম্পর্কে ধারণা। চ্যাপ্টার নাম্বার 7 বিজ্ঞাপন প্রচার সম্পর্কে ধারণা। তারপর হচ্ছে অ্যানুয়াল এক্সাম, এটা হচ্ছে PT2 এর হচ্ছে সিলেবাস। আর এখানে হচ্ছে অ্যানুয়াল এক্সামের। তো এখানে হচ্ছে OE আওয়ার এনভায়রনমেন্ট এই বই থেকে চ্যাপ্টার নাম্বার 10 থাকছে মেরু অঞ্চলে মানুষের জীবনযাত্রা। আর চ্যাপ্টার নাম্বার 9 আঞ্চলিক সংস্কৃতির সৃষ্টি। আর এদিকে হচ্ছে OP আওয়ার পাস্ট বই থেকে হচ্ছে চ্যাপ্টার নাম্বার 10 অষ্টাদশ শতকের রাজনৈতিক গঠন। তারপর হচ্ছে চ্যাপ্টার নাম্বার 8 আমাদের চারপাশের বাজার। তারপর হচ্ছে বাজারের একটি শার্ট সম্পর্কে, এইগুলি থাকছে। এবং PT2 এর সমস্ত অধ্যায়গুলি থাকবে এই অ্যানুয়াল এক্সামের মধ্যে। তো এখানে হচ্ছে ক্লাস 7 এর সিলেবাসটা এখানে হচ্ছে পুরোপুরি কমপ্লিট। আর এখানে মধ্যে ফোকাস সিলেবাস দেওয়া থাকে, যেগুলো হচ্ছে ডাইরেক্ট এটা অ্যানুয়াল এক্সামের জন্য দেওয়া রয়েছে। এটা হচ্ছে পুরোপুরি অ্যানুয়াল এক্সামের সিলেবাস। এটা হচ্ছে ফোকাস সিলেবাস ফর হাফ ইয়ারলি এক্সাম, এটা হচ্ছে হাফ ইয়ারলি এক্সামের জন্য। আমরা এর উপরে দেখে নিয়েছি, তাই এর জন্য ফোকাস সিলেবাসটা এখানে দেখবো না। যাদের প্রয়োজন তোমরা হচ্ছে এই PDF-টা ডাউনলোড করে দেখে নিতে পারো।